আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটা দেখতে হলো বন্ধুরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে ভিডিওর হয়তো কোনো অংশ বাদ পড়ে যাবে। এতটা সহজভাবে দেখাবো যে কেউ রান্না করতে পারবা। অনেক অনেক একটা ভিটামিন সমৃদ্ধ রেসিপি শেয়ার করব। পাট শাকের রেসিপি, ডাল দিয়ে পাট শাক কিভাবে রান্না করলে সবচেয়ে বেশি স্বাদ হয় সেই টিপস অ্যান্ড টিপসটা শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। সেই জন্য আমি এখানে রসুন আর পেঁয়াজটা কেটে নিয়েছি। একদম সহজভাবে দেখাবো, দেখতে থাকো। পাট শাকগুলো রান্না করব আমি মসুর ডাল দিয়ে। এখানে আমি 1 কাপ মসুর ডাল 30 মিনিট 40 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। ডালগুলো সবসময় আগে থেকে ভিজিয়ে রাখবেন, তাহলে যে কোনো শাক রান্নার ক্ষেত্রে অসম্ভব মজা হবে। তারপর দিয়ে দিব কিছু রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। হাত দিয়ে এভাবে কষলিয়ে দিচ্ছি যেন একটু সুন্দর ফ্লেভার বের হয়। ডাল আর রসুন পেঁয়াজ একসাথে আমি হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। বেশি স্বাদ হবে এভাবে রান্না করলে। পাট শাক কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। ওমেগা ফ্যাট আছে, যেটা কিনা অন্য কোনো সবজিতে থাকে না। তাই পাট শাক খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়ি আর মরিচ পরিমাণ মতো। লবণটা আমি পরবর্তীতে অ্যাড করব বন্ধুরা। যেহেতু আমি ডাল দিয়েছি, ডালটা গলে যাওয়ার পর লবণটা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে সুন্দর করে আমি চুলার মধ্যে বসিয়ে দিব। ডালটা সিদ্ধ হতে হতে আমরা শাকের প্রসেসটা করে নিব। সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 আটি পাট শাকটা কিভাবে বেছে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো। একদম কচি শাক নিয়েছি, যতটুকু কচি সবটুকু নিয়ে নিব। সুন্দর করে শাকটাকে আমি বেছে নিচ্ছি, দেখতে পারতেছো। কচি না হলে কিন্তু নিবে না, কচি না হলে খেতে ভালো লাগবে না। আমি শাকটাকে সুন্দর করে এভাবে কেটে নিচ্ছি হাত দিয়ে। আপনারা চাইলে বটির সাহায্যে নিতে পারেন। খুব সহজভাবে দেখাবো। পাট শাকগুলো আমি সুন্দর করে বেছে নিচ্ছি। এভাবে শাক রান্না করলে বেশি স্বাদ হয়। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতে পারতেছো কচি শাক পর্যন্ত আমি নিয়ে নিচ্ছি। ডাটা যতটুকু ভাঙা যাচ্ছে ততটুকু নিয়ে নিচ্ছি। একদম ফ্রেশ শাক, খেতে দুর্দান্ত লাগে। আমার কিন্তু ভীষণ পাট শাক প্রিয়। কার কার পাট শাক পছন্দ অবশ্যই কমেন্টসে বলো। আর যারা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছো বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। কতটা সহজভাবে দেখাবো যে কেউ রান্না করতে পারবা। যারা নতুন আছো, শাক রান্না বাছা করতে পারো না, তাদের জন্য আমার আজকের ভিডিওটা শেয়ার করতেছি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগতেছে। ভালো লাগলে আমার ভিডিওটা তোমাদের পরিবারের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সম্পূর্ণ শাক আমি এইভাবে বেছে নেব বন্ধুরা। ওগুলো একটু বাছতে সময় লাগবে, তাই আমি সম্পূর্ণ শাক অফিস কিনে বেছে নিয়ে চলে আসতেছি। তোমরা দেখতেই থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। দেখো বন্ধুরা, সমস্ত পাট শাক আমি বেছে নিয়ে চলে আসলাম। দেখতে পারতেছো, ধুয়ে নিয়ে চলে আসছি। শাক রান্নার ক্ষেত্রে অবশ্যই শাকটা বাছার পরে ধুয়ে নিতে হবে, তাহলে কিন্তু শাকের পুষ্টিগুণ বজায় থাকে। আর কুচি কুচি করে কেটে নিব আমি পাট শাক। বেশি বড় হলে কিন্তু ভালো লাগবে না, সেই জন্য যত সম্ভব কুচি কুচি করে কেটে নিলে শাকটা বেশি ভালো হয় খেতে। যত সম্ভব কুচি কুচি করে কেটে নেব। শাকটা যখন কুচি কুচি করে কাটা হবে, ডালের সাথে সুন্দর করে মিশ্রণটা ঘন হয়ে যাবে, খেতে বেশি মজা লাগবে। তাই আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখতেই পারতেছো। ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। স্কিপ করলে বুঝতে পারবে না। শাকের শেষে আমি একটা দারুণ ম্যাজিক দেখিয়েছি,
যেটার কারণে শাকটা রান্না বেশি স্বাদ হয়। সম্পূর্ণ শাক আমি এভাবে কেটে নিচ্ছি। পাট শাক খেলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়, তাই বেশি বেশি পাট শাকের সিজনে, বর্ষাকালে কিন্তু পাট শাকের সিজন, বেশি বেশি করে পাট শাক খাবেন। আর যাদের ক্যালসিয়ামের ঘাটতি তাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবেন। সম্পূর্ণ শাক আমি কেটে নিয়েছি, দেখতে পারতেছ কেটে নিয়েছি সুন্দর করে। এই পর্যায়ে আমি ডাল রান্নাগুলো কিভাবে কিরকম হয়েছে দেখতে থাকো বন্ধুরা। ডালটা দেখতে পারতেছ আমি কিন্তু একবার অফ স্ক্রিনে ক্যামেরায় নেড়ে চেড়ে দিয়েছি। ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এ পর্যায়ে লবণটা অ্যাড করে দিব। আমি কিন্তু লবণটা দিই নাই, এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে সেই পাট শাকগুলো ঢেলে দিব। যে কোনো শাক এভাবে রান্না করলে কিন্তু খেতে বেশি মজা হয়। অন্য অন্য আইটেম থেকে মসুর ডাল দিয়ে শাকটা রান্না করলে ভীষণ খেতে ভালো লাগে। সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। কতটা জুসি কালার এসেছে দেখতে পারতেছ। হলুদ আর মরিচের মেজারমেন্ট ঠিক মতো রাখলে শাকের কিন্তু পারফেক্ট একটা কালার আসে। নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর মতো, ডাউলের সাথে মিশিয়ে দিচ্ছি। ডালটা হতে থাক 5 মিনিট মতো। এই পর্যায়ে আমি একটা পুরন দিব শাকের মধ্যে, যেটা দিয়ে শাক বেশি মজা করবে সেই পুরনটা দিব বন্ধুরা। দেখতে থাকে এভাবে শাক কিন্তু ডাকবো না, ডাকলে শাকের কালার নষ্ট হয়ে যাবে। এভাবে রান্না করব 5 মিনিট। এদিকে আমি অপর চুলার মধ্যে একটা পুরন দিব। শাকে পুরন দেওয়ার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে দিব রসুন কুচি, তারপর দিলাম পেঁয়াজ কুচি, এই পুরনটা দিলে শাক খেতে বেশি মজা হয় বন্ধুরা। তোমরা এই পুরনটা দেওয়ার চেষ্টা করবা। এটাকে লাল লাল করে ভেজে নিব। এটাকে লাল লাল করে ভেজে নিব। এই পর্যায়ে অ্যাড করে দিব 3টা শুকনো মরিচ, মাঝখান থেকে ফালি করে। আমি এখানে কাঁচা মরিচ দিই না, আমি শুকনো মরিচটা দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। তোমরা চাইলে কাঁচা মরিচটা দিতে পারো, তবে পাট শাক পুরনের ক্ষেত্রে এভাবে শুকনো মরিচ দিয়ে বাগার দিলে বেশি মজা হয়। লাল লাল করে আমি ভেজে নিব। দেখো বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এভাবে পুরন দিতে হয়, তাহলে সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। দেখো বন্ধুরা শাকটা কিন্তু আমি ঢাকি নাই। এভাবে শাকের পুরন দিলে শাক কিন্তু বেশি খেতে মজা হয়। পাট শাক এভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। দেখতে পারতেছ সুন্দর করে আমি দিয়ে দিলাম পুরনটা। কত সুন্দর কালার এসেছে শাক রান্নার ক্ষেত্রে। অবশ্যই ঢাকবা না, ঢাকলে কিন্তু শাকের যে সুন্দর একটা কালার আসে সেটা নষ্ট হয়ে যায়। আমার রান্নাটা শেষ। এই পর্যায়ে আমি কিছু মশলা ব্যবহার করব। ড্রাই মশলা, কালা জিরার গুঁড়া বা বিভিন্ন রকমের মশলা আমি নিজের হাতে করেছি, সেটা দিলে শাকের বেশি স্বাদ হয়। জিরা ধনিয়ার গুঁড়া গরম করে আমি ব্লেন্ড করেছি, এটা দিলে শাকের একটা সুন্দর ঘ্রাণ বের হবে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব, সুন্দর গন্ধটা চলে যাবে। এই পর্যায়ে বেশি রান্না করলে চুলাটা বন্ধ করে দিলাম। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার পাট শাক রান্নাটা। দেখো বন্ধুরা পরিবেশন করে তোমাদের সাথে শেয়ার করতেছি কেমন হয়েছে আমার পাট শাক রান্নাটা। অবশ্যই ছোট একটা কমেন্টসে বলো কতটা জুসি কালার এসেছে। আমি যেভাবে পাট শাক রান্না করি সেইভাবে তোমাদের সাথে শেয়ার করি। এইভাবে রান্না করলে পাট শাক বেশি মজা হয়।
তাই আজকে রান্না করে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। ভিডিওটা যদি কোথাও ভালো লাগে তোমাদের ফ্রেন্ডসের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। শুধুমাত্র এই পাট শাক দিয়ে কিন্তু আঙ্গুল চেটে পুটে ভাত খাওয়া যাবে, এতটা মজা পাট শাকের রেসিপি শেয়ার করেছি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর তোমরা যারা ধৈর্য ধরে আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া রইল। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবে। প্রতিদিন যে কথাই বলি আজকে সেম কথা বলতেছি। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।